এক গাছের ছাল যেরকম অন্য গাছে লাগে না, ঠিক এবার প্রমাণ হয়ে গেল এই যে দুই মুখোশধারী বাটপার, দুই মুখোশধারী সাকিবিয়ান কলকাতা থেকে উড়ে এসে জুড়ে বসে সাকিব খানের নাম ভাঙে সাকিবিয়ানদের মাথায় কাঁঠাল ভেঙে এতদিন খেয়েছে। সেই বাটপারই সেই মুখোশধারী শয়তান এবার ধরা খেয়ে গেল। ভাই ব্রাদার্স, কেন বলছে এই কথা? আজকে মানে বেশ কিছুদিন থেকে আমি এদেরকে নিয়ে কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলিনি। কারণ যার যা ইচ্ছা করে যাক, খারাপ তো করছে না। কিন্তু আজকে দিন শেষে প্রমাণ হয়ে গেল এই দুই বাটপার শুধু স্বার্থ হাসিল করে, সাকিবিয়ানদেরকে ব্যবহার করে, সাকিব খানের নাম ব্যবহার করে এতদিন পর্যন্ত ভিউজ কামিয়ে গিয়েছে। তার প্রমাণ এখন জলজান্ত চোখের সামনে। তুফান সিনেমাটি নিয়ে কলকাতা থেকে কাউয়ার বিরানি রিয়াকশন আসছে, তোমরা চুপ কেন? তুফান সিনেমাটি সিনেমা হলে চলছে, তোমরা ঘরে বসে শুধু ওই বকবকানি কেন? সিনেমা হলে গিয়ে রিভিউ দাও না কেন? তুফান সিনেমা নিয়ে বাংলাদেশ ভারত যুদ্ধ বেঁধে যাচ্ছে, কলকাতার ইউটিউবারদের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করছি, সেখানে তোমরা চুপ কেন? তোমাদের মুখে কথা আসছে না কেন? ঠিক সাকিবিয়ানদের আজকে বয়কট করার দিন। এই দুই বাটপারকে আপনারা আজীবনের জন্য বয়কট করবেন। আমাদের কথা যদি আপনারা না শোনেন, আমরা এখনো বলছি, আমরা কখনো সাকিব খানের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে ভয় করে চলি না। তোমরা ভয় করছো কি জন্য? তোমাদের চ্যানেলে স্ট্রাইক দেবে, তোমাদের চ্যানেল উড়িয়ে দেবে সেজন্য? আরে চ্যানেল উড়ে যাক, সাকিব খানকে ভালোবেসে আমরা ভয় করি না। একটা চ্যানেল বন্ধ হলে আরো 10টা চ্যানেল খুলবো, তবুও সাকিব খানকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদেরকে ছাড় দেবো না। আজকে পৌশালী এবং সৃঞ্জয় সাকিব খানের ভক্তদেরকে ব্যবহার করে, সাকিবিয়ানদেরকে ব্যবহার করে, সাকিব খানের পরিচালক প্রযোজকদের মন ভোলানো কথা বলে দিনের পর দিন সাকিব খানকে ব্যবহার করে তারা টাকা কামিয়ে গিয়েছে, ভিউজ কামিয়ে গিয়েছে। জনপ্রিয়তা কাকে বলে? সাকিব খানকে তারা ব্যবহার করে তাদের চ্যানেলে ভিউজ এনেছে। আপনাদের একটা কথা মনে করে দেই, তাদের চ্যানেলে 2 থেকে 2.5 লক্ষ সাবস্ক্রাইবার শুধুমাত্র সাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর পর থেকে তাদের চ্যানেলে ভিউজ আসে। এর আগে তারা জিতকে নিয়ে ভিডিও বানিয়েছে, তারা জিতের ফ্যান। হ্যাঁ, আরো একটা কথা মনে হয়ে গেল, তারা বলে তাদের মধ্যে 2-3 জন রয়েছে, তারা 3 জন একসাথে রয়েছে, তারা বলে যে আমরা সাকিব খানেরও ফ্যান, জিতেরও ফ্যান। জিতের ফ্যান সাকিব খানের ফ্যান হয় কিভাবে? সাকিব খানকে যারা ভালোবাসে তারা শুধু সাকিব খানকেই ভালোবাসবে, সাকিবিয়ান তারাই। জিতের ফ্যান কখনো সাকিব খানকে ভালোবাসতে পারে না। একটা সময় তারা জিতকে নিয়ে ভিডিও বানাতো, কলকাতার যারা নায়ক রয়েছে তাদেরকে নিয়ে ভিডিও বানাতো। একটা সময় হলো কি, তাদের সিনেমা নাই, তাদের কোনো জনপ্রিয়তা নাই, তাদের কোনো টপিক নাই, তাদের চ্যানেল থেমে গেল। এক কথায় তারা একেবারে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে গিয়েছিল। সেই মরা চ্যানেলকে আবারও তারা প্রিয়তমার পর থেকে সাকিব খানকে ফলো করে, সাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়ে একের পর এক সাকিবিয়ানদের কাছে তারা জনপ্রিয় হয়ে ওঠে এবং সাকিবিয়ানদেরকে মন ভুলিয়ে একের পর এক মানে দিনের পর দিন যেটা নিউজ হয় সেটাও করে, যেটা নিউজ হয় না সেটাও করে। ভেতরের কোনো ভুলভাল নিউজ তারা প্রচার করে দেয়। এই মুহূর্তে তারা ধরা খেয়ে গেছে ভাই। মিনিটে মিনিটে ভিডিও, 5 মিনিট পর পর ভিডিও করে, মানে তারা প্রমাণ করতে চায় যে আমরা আসল সাকিবিয়ান, কিন্তু না, সব কিছু তাদের ফাঁস হয়ে গেল আজকে। আজকে সাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে কলকাতা থেকে ব্যাড রিভিউ, ব্যাড রিয়াকশন। কলকাতার ইউটিউবাররা বাংলাদেশের দর্শকের রুচি নিয়ে কথা বলে, সেখানে তারা কথা বলে না, তারা চুপ। তারা একটা রিয়াকশন ভিডিও এখন পর্যন্ত করেনি, তাদের বিপক্ষে গিয়ে কথা বলেনি, সাকিবিয়ানদের হয়ে সাকিব খানের পক্ষ নিয়ে তাদেরকে কোনো উচিত জবাব দেওয়া ভিডিও করেনি। এদের মধ্যে অবশ্যই বাটপাড়ির চলনটা এখন প্রকাশ্যে চলে আসলো। এখনো কি সাকিবিয়ানরা এদেরকে পুঁজি করে চলবেন? এদের ভিডিওগুলো দেখবেন? আমি বলতে চাই, তাদের ভিডিওগুলা শুধুমাত্র সাকিব খানের জন্য মানুষ দেখে, তাছাড়া তাদের ভিডিওগুলা কুত্তাতেও দেখতো না। আমি বলি, সাকিব খানকে ভর করে তারা চ্যানেলটি এগিয়ে নিয়ে এসেছে এখন পর্যন্ত। আজকে সাকিবিয়ানরা তাদের চ্যানেল দেখা ছেড়ে দিন, আমরা মানে ছেড়ে দিই, তাহলে ওদের চ্যানেল আর কেউ দেখবে না। আমি একটা কথা বারবার বলছি যে সাকিব খানের জন্য জীবন দিতেও রাজি আমাদের, একটা চ্যানেল উড়ে যাক, সমস্যা নাই। কিন্তু সাকিব খানকে নিয়ে, আমাদের বাংলাদেশের সাকিবিয়ানদেরকে নিয়ে, বাংলাদেশের দর্শকদের নিয়ে যদি কেউ ব্যাড রিয়াকশন দেয়, ব্যাড রিভিউ দেয়, তাহলে তাদেরকে ছাড় দেব না। আমরা অবশ্যই সাকিবিয়ান বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে গিয়ে আমরা যে রিভিউ নিই, যদিও আমরা ব্যস্ততার মধ্যে যতটুকু সময় পাই আমরা সিনেমার রিভিউ নেই। আর তাদের তো কোনো উৎস নাই, তাদের কোনো কাজের উৎস নাই। তারা নিজেরাই বলে যে আমাদের একমাত্র কাজের উৎস ইউটিউব করে খাওয়া। তাহলে তোমাদের ইউটিউবে কাজের উৎস যদি একমাত্র ইউটিউবে হয়, তাহলে সিনেমা হলে গিয়ে গিয়ে রিভিউ নেও না কেন? সিনেমা হলে গিয়ে গিয়ে দর্শকের মতামত নেও না কেন? বরঞ্চ ঘরে বিড়ালের মতো বসে থেকে থেকে ওই যে বকবকানি, একটার পরে একটা বকবকানি আর মুখের যে একটা আকৃতি করে, সেটা দেখে আমি ভয় পাই।
এরকম একটা অবস্থা এদের। তো এই যে রসের কথাগুলো দিয়ে সাকিবিয়ানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে এতদিন খেয়ে খেয়ে আজকে ঠিকই প্রমাণ হয়ে গেল যে কে শাকিব খানের আসল ভক্ত, কে শাকিব খানকে আসলে মন থেকে ভালোবাসে এবং কে শাকিব খানকে ব্যবহার করে স্বার্থ হাসিল করে এবং ভিউজ কামায়। কলকাতার দুজন ইউটিউবারদেরকে এখন আপনারা বয়কট করবেন কিনা অবশ্যই আপনার কথা দেন, ভিডিওর নিচে কমেন্ট করে জানান যে এদেরকে বয়কট করে তারপরে আপনারা দম নেবেন। তো ভাই ব্রাদার্স, আজকের ভিডিওটা শুধুমাত্র এদের দুজনের জন্য। কলকাতা থেকে 3 থেকে 4 জন ইউটিউবার আমাদের সাথে যুদ্ধ করছে, আমাদের সাথে একের পর এক আমাদের রুচি নিয়ে কথা বলছে, তারপরেও কি আপনাদের জ্ঞান হবে না? আপনাদের মাথার তার কি খুলবে না? মাথার ব্রেন কি খুলবে না? শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে কলকাতা থেকে যতগুলো ব্যাড রিভিউ এসেছে তার একটিরও প্রতিবাদ হিসেবে কোনো ভিডিও দেয়নি পৌশালী এবং সৃঞ্জয়। তাহলে তো বোঝাই যাচ্ছে যে তোমরা শুধু যে আম খাবে আর আটিটা ফেলে দেবে, এরকম তোমাদের কি মানে নিজেদের মনের ভিতরে নিজেরা একটা করে একটা ভিডিও তৈরি করে শাকিব খানের নাম ভাঙে একের পর এক ভিউজ কামিয়ে গেছো, সেটা আর হবে না। সাকিবিয়ানদের কাছে তোমাদের মুখোশ খুলে গেছে। তো ভাইবাদার, এদেরকে নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করবেন আর অবশ্যই এদেরকে বয়কট করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।